হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফির উপরে একটি MCQ সেশন নিয়ে চলে এসেছি। এবং তোমরা যারা প্রথমবার এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি যে ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই জিওগ্রাফির উপরে এর আগেও অলরেডি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি। এটি ফ্রেন্ডস 4 নম্বর ভিডিও। সো ফ্রেন্ডস, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের 3টে ভিডিও দেখে নাও। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদের আগের ভিডিওতে তোমরা অনেকেই একটা জিনিস জানতে চেয়েছো যে মেরুপ্রভা বা অরোরা যেটাকে আমরা বলে থাকি সেটা কোন লেয়ারে হয়ে থাকে। সো ফ্রেন্ডস, তাদের উদ্দেশ্যে আমি একটু চট করে বলে দিই যে অরোরা বা মেরুপ্রভা যেটা, এটা মেনলি হয়ে থাকে আমাদের ফ্রেন্ডস যে ম্যাগনেটোস্ফিয়ার আছে, সেই ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের লেয়ারটিতে হয়ে থাকে আমাদের মেরুপ্রভা বা মেরুজ্যোতি। এই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে নর্থ পোলের ক্ষেত্রে একে বলা হয় অরোরা বোরিয়ালিস, শর্টে লিখে দিচ্ছি। এবং সাউথ পোলের যে ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে অরোরা অস্ট্রালিস। তো এটার কারণ হচ্ছে ফ্রেন্ডস যে মেনলি যে আমাদের সোলার উইন্ড থাকে, সেই সোলার উইন্ড যখন আমাদের ম্যাগনেটোস্ফিয়ারে ডিস্টারবেন্স তৈরি করে তখন হচ্ছে আমাদের এক ধরনের আলোর সৃষ্টি হয় আয়োনাইজেশনের ফলে, সেটাকে বলা হয়ে থাকে অরোরা বা মেরুপ্রভা। তো এরকম ভালো করে মনে রাখবে ফ্রেন্ডস, এটি কিন্তু দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। সো ফ্রেন্ডস, তোমাদের আশা করি এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যারা তোমরা কমেন্ট করে জানতে চাইছিলে। তো আর কথা না বাড়িয়ে আজকের সেশনটি চট করে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে স্যান্ডালউড ইন্ডাস্ট্রি ডেভেলপড ইন, অর্থাৎ চন্দন কাঠের যে ইন্ডাস্ট্রি সেটি নিম্নলিখিতগুলোর মধ্যে কোথায় গড়ে উঠেছে? তো এর সঠিক উত্তর হয়েছে ফ্রেন্ডস কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্ল্যাক সয়েল মোস্ট সুইটেবল ফর, অর্থাৎ যে কৃষ্ণ মৃত্তিকা যেটাকে আমরা বলি সেটি কোন শস্যের চাষের জন্য সব থেকে উৎকৃষ্ট বা সর্বোত্তম? তো এখানে ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 4 কটন, অর্থাৎ কটন চাষের জন্য আমাদের কৃষ্ণ মৃত্তিকা সব থেকে জরুরি। তো এই কৃষ্ণ মৃত্তিকাকে আরও যেটা বলা হয় যে রেগুর মৃত্তিকা নামেও এটি পরিচিত। আর এটাতে যেহেতু কটন মানে কার্পাস চাষ সব থেকে বেশি, তাই একে কিন্তু কাপাসি মৃত্তিকাও বলা হয়ে থাকে। ওকে ফ্রেন্ডস, একে কিন্তু কাপাসি মৃত্তিকাও বলা হয়ে থাকে রেগুরের সঙ্গে সঙ্গে। এরপরে ফ্রেন্ডস 3 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মেজর প্রডিউসার অফ গ্রাউন্ডনাট, অর্থাৎ আমাদের যে গ্রাউন্ডনাট তৈরি হয় সেটি এই 3টে স্টেটের মধ্যে কোথায় সবথেকে বেশি পরিমাণে তৈরি হয়? সো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান 2 গুজরাট। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়ার ডিড এ মেজর আর্থকোয়েক টেক প্লেস ইন ইন্ডিয়া ইন 1999, অর্থাৎ 1999 সালে আমাদের নিম্নলিখিত এই অঞ্চলগুলির মধ্যে কোথায় একটি খুব বড় ভূমিকম্প দেখা দিয়েছিল? সো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান 3 চামোলি। আচ্ছা চামোলি কোথায় তাহলে এবার দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এই চামোলি হচ্ছে এ ডিস্ট্রিক্ট ইন দি ইন্ডিয়ান স্টেট অফ উত্তরপ্রদেশ, নাও অ্যাট উত্তরাখণ্ড, অর্থাৎ এটি সেই সময় 1999 সালে উত্তরপ্রদেশের একটি রাজ্য ছিল এবং বর্তমানে এটি উত্তরাখণ্ডের একটি জেলা। এবং এটার সম্বন্ধে আরেকটা জিনিসও যেটা হচ্ছে যে দি আর্থকোয়েক ওয়াজ দি স্ট্রংগেস্ট টু হিট দি ফুট হিলস অফ হিমালয়া ইন মোর দেন 90 ইয়ার্স, অর্থাৎ 90 বছরের মধ্যে এটি সবথেকে বড় ভূমিকম্প ছিল যেটি হিমালয়ের পাদদেশে দেখা দিয়েছিল। এরপরে ফ্রেন্ডস 5 নম্বর প্রশ্ন হচ্ছে দি ইম্পর্টেন্ট ফিশিং হারবার ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে মৎস্য বন্দর যেটি সেটি ভারতের কোনটি খুবই ইম্পর্টেন্ট মৎস্য বন্দর নিম্নলিখিতগুলির মধ্যে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান এ কলকাতা। তো এটা সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে টোটাল মেন যে ফিশিং হারবার যেগুলো আছে সেই মেন ফিশিং হারবারগুলো হচ্ছে এক হচ্ছে ম্যাঙ্গালোর কর্ণাটকের, কোচি কেরালার, চেন্নাই তামিলনাড়ুর, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের এবং কলকাতার রায়চক আমাদের পশ্চিমবঙ্গে। এছাড়াও ফ্রেন্ডস আমাদের আছে যেটা যে 23 মাইনর ফিশিং হারবার্স অ্যান্ড 95 ফিশ ল্যান্ডিং সেন্টার্স অ্যাট দি ডেজিগনেটেড সাইটস টু প্রোভাইড ল্যান্ডিং অ্যান্ড বার্থিং ফেসিলিটিস টু ফিশিং ক্রাফট, অর্থাৎ এগুলো মেন। এছাড়াও ছোটোখাটো মাইনর হচ্ছে 23টি আমাদের মৎস্যবন্দর আছে এবং 95 ফিশ ল্যান্ডিং সেন্টার্স, অর্থাৎ যেসব জায়গায় হচ্ছে মাছ এনে নামানো হয় বা আনলোডিং করা হয় সেরকম কিন্তু ফ্রেন্ড 95টি সাইট আছে, অর্থাৎ 95টি সাইট এই ধরনের আছে। সো ফ্রেন্ডস, আশা করি এই প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের দিকে এগোনো যাক। 6 নম্বরের প্রশ্নে একটা আমি ম্যাচিং দিয়েছি তোমাদেরকে
এই ম্যাচিংয়ে হচ্ছে বিভিন্ন অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে এবং সেটি কোন স্টেটে অবস্থান করছে সেটি সম্বন্ধে তোমাদের দেওয়া আছে। তো এখানে ফ্রেন্ডস তোমাদের আমি সময় নষ্ট না করে সরাসরি ডেসক্রিপশানে চলে যাব। ডেসক্রিপশানে আমি তোমাদের এখানে ডিটেলসে লিখে রেখেছি যে কোনটি কোথাকার। তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালাপাক্কাম হচ্ছে ফ্রেন্ডস তামিলনাড়ুতে অবস্থিত। এটি হচ্ছে ম্যাড্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন নামে পরিচিত এবং এটি হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ফুললি ইন্ডিজিনিয়াস কনস্ট্রাক্টেড নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, অর্থাৎ এটিকে ভারত পুরোপুরি নিজে তৈরি করেছে, অন্য কোনো দেশের কাছ থেকে সাহায্য না নিয়ে। এর 2টো ইউনিট আছে এবং প্রতিটি ইউনিটের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 220 মেগাওয়াট। এরপরে আসছে ফ্রেন্ডস কাকরাপার হচ্ছে ফ্রেন্ডস গুজরাটে অবস্থিত এবং এটি হচ্ছে এই যে অ্যাটমিক সেন্টারটা তার নাম হচ্ছে কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন এবং এটিও দুটো ইউনিট নিয়ে গঠিত, যার প্রত্যেকটির ক্যাপাসিটি হচ্ছে 220 মেগাওয়াট। কাইগা হচ্ছে ফ্রেন্ডস কর্ণাটকে অবস্থিত। এটি হচ্ছে কালী নদীর কাছে অবস্থিত, নিয়ার রিভার কালী, ইন উত্তর কান্নাড়া ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক, অর্থাৎ কর্ণাটকের উত্তর কান্নাড়া ডিস্ট্রিক্টে এটি অবস্থিত এবং এটি হচ্ছে কারা অপারেট করে থাকে, এটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া অপারেট করে থাকে এবং এর ফ্রেন্ডস 4টে ইউনিট আছে। বাকি আগের দুটো করে ইউনিট ছিল, এর কিন্তু 4টে ইউনিট আছে। এবং সর্বশেষ হচ্ছে রাওয়াতভাটা হচ্ছে ফ্রেন্ডস রাজস্থানে অবস্থিত এবং এটির নাম হচ্ছে রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন এবং এর অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে লোকেটেড অ্যাবাউট 65 কিলোমিটার্স ফ্রম কোটা বাই দ্য ওয়ে অফ চাম্বল রিভার, অর্থাৎ রাজস্থানের যে খুব বিখ্যাত একটা শহর কোটা, সেখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে এটি অবস্থিত। সো এই 4টে ফ্রেন্ডস তোমরা ডেসক্রিপশানে পিডিএফ থেকে ভালো করে দেখে নিও। পরের প্রশ্নের দিকে এগোনো যাক। পরের প্রশ্নটি হচ্ছে 7 নম্বর প্রশ্ন। এখানেও আমি একটা ম্যাচিং দিয়েছি। তো এখানে ফ্রেন্ডস হচ্ছে কোন ধরনের মাটি কোন স্টেটে পাওয়া যায় সেইটার উপর একটা ম্যাচিং আছে। তো তোমরা চট করে একবার অপশানসগুলো দেখে নাও, তারপর আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। তো এখানে ফ্রেন্ডস আশা করি তো দেখে নিয়েছো। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, ল্যাটেরাইট পাঞ্জাব। নট কারেক্টলি হচ্ছে অপশান সি, ল্যাটেরাইট। বাকি এই 3টে কিন্তু সঠিক, তাহলে 3টে তোমরা ভালো করে দেখে নিও যে উত্তরপ্রদেশে পাওয়া যায় অ্যালুভিয়াল, মহারাষ্ট্রে রেগুর এবং ছত্তিশগড়ে হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো। এরপরে আচ্ছা, এখানে আছে ল্যাটেরাইট মাটি আর কোথায় কোথায় পাওয়া যায়? ল্যাটেরাইট মাটি আরও পাওয়া যায় ফ্রেন্ডস কেরালা, তামিলনাড়ুতে। এরপরে ফ্রেন্ডস 8 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, অর্থাৎ এই স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সঠিক নয়। তো স্টেটমেন্টসগুলো আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি, বড় আছে যেহেতু। প্রথমে হচ্ছে কোনায়াক ল্যাঙ্গুয়েজ ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ নাগাল্যান্ড, লার্জেস্ট রিভার আইল্যান্ড ইজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন আসাম, এটাও ঠিক, মাজুলি। অপশান 3, অরুণাচল প্রদেশ হ্যাজ দি লিস্ট ডেন্সিটি অফ পপুলেশন অফ ইন্ডিয়া, এটাও ঠিক। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমরা বুঝতেই পারছো খুব ভুল, দ্য বিগেস্ট ডেজার্ট ইন ওয়ার্ল্ড ইজ ইন ইন্ডিয়া, মোটেই না, এটি আফ্রিকার সাহারা মরুভূমি। তো এখানে যেটি তোমাদের দেখার বিষয় সেটি হচ্ছে এই 3টে অপশান কিন্তু তোমরা ভালো করে দেখে রাখো, কারণ 3টে অপশান 3টে ডেটাকে প্রকাশ করছে যে অরুণাচল প্রদেশের লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন, লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি আসামে অবস্থিত এবং নাগাল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন্নাক। এরপরে ফ্রেন্ডস 9 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আরকান ইয়োমা ইজ দি এক্সটেনশন অফ হিমালয়াস লোকেটেড ইন, অর্থাৎ আরকান ইয়োমা যে হিমালয়ের একটি এক্সটেনশন, সেটি কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে ফ্রেন্ডস মায়ানমারে অবস্থিত। মায়ানমারের কোথায়? যে এখানে বলা আছে দ্য আরকাম মাউন্টেন্স ইজ এ মাউন্টেন রেঞ্জ ইন ওয়েস্টার্ন বার্মা, অর্থাৎ পশ্চিম বার্মাতে, বিটুইন দি কোস্ট অফ রাখাইন স্টেট অ্যান্ড দি সেন্ট্রাল বার্মা বেসিন, অর্থাৎ এই রাখাইন রাজ্য এবং সেন্ট্রাল মধ্য বার্মা বেসিনের মধ্যে এটি অবস্থিত। ইন হুইচ ফ্লোজ দি ইরাওয়াডি রিভার, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু ইরাওয়াডি নদীটি বয়ে যাচ্ছে এবং এই যে আরকান ইয়োমা যেটা রেঞ্জটা আছে এর মধ্যে কোন কোন পাহাড় পড়ছে উল্লেখযোগ্য, সেগুলি হচ্ছে নাগা হিলস আর চিন হিলস এবং পাটকাই রেঞ্জ। এই 3টে পাটকাই রেঞ্জ, যার মধ্যে লুসাই হিলস আছে, এই 3টে কিন্তু ফ্রেন্ডস এই আরকান ইয়োমার মধ্যে অবস্থিত। এরপরে ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ লোকেটেড অন এ, তো এটা মেনলি ফ্রেন্ডস ফিজিক্যাল জিওগ্রাফির প্রশ্ন। আমি ভাবছি এরপরে তোমাদের জন্য একটা ফিজিক্যাল জিওগ্রাফিরও 1-2টো সেশন নিয়ে আসবো। তো এখানে ফ্রেন্ডস যে আমাদের কাশ্মীর উপত্যকা সেটি মেনলি হচ্ছে ফ্রেন্ডস সঠিক উত্তর অপশান এ, ন্যাপ। ন্যাপ হচ্ছে কী ধরনের জিনিস ফ্রেন্ডস? আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমি ছবি অ্যাটাচ করে রেখেছি, এটাতে এই যে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ ন্যাপ হচ্ছে কিছুই নাই, দেখো, এ ন্যাপ ইজ এ লার্জ সিট লাইক বডি অফ রক that has been moved more than 2 to 5 kilometers from its original position. ন্যাপে ফর্ম ডিউরিং কন্টিনেন্টাল প্লেট কলিশন, অর্থাৎ
এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো প্লেট, একটা প্লেট আর একটা প্লেটের উপর উঠে গেছে, যে কারণে এই যে উপরের লেয়ারের যে মাটিটা সেটা হচ্ছে প্রায় 2 থেকে 5 কিলোমিটার তার অরিজিনাল পজিশন থেকে সরে যায়, যে কারণে যে স্ট্রাকচারটি আমরা দেখতে পাই যে সিট লাইক একটা বডি দেখতে পাই, এটাকেই বলা হয়ে থাকে ন্যাপ। এই ন্যাপের একটি উদাহরণ হচ্ছে ফ্রেন্ডস আমাদের কাশ্মীর উপত্যকা। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক, 11 নম্বর প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইজ দ্য মেন রিজন ফর পেনিনসুলার রিভার্স টু ফ্লো টুয়ার্ডস ইস্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যদি তুমি দেখো বেশিরভাগ নদী কিন্তু পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, তার কারণে এই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? তো এই অপশানগুলো আমি একটু পড়ে দিচ্ছি ফ্রেন্ডস। অপশান এ, ওয়েস্টার্ন পার্ট ইজ রেনি। অপশান বি, ওয়েস্টার্ন ঘাট অ্যাক্ট অ্যাজ এ মেজর ওয়াটার ডিভাইড। অপশান সি, রিভার ফলো রিফ্ট ভ্যালিস। অপশান ডি, ইস্টার্ন ঘাটস আর লোয়ার দেন ওয়েস্টার্ন ঘাটস। সো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান 4, ইস্টার্ন ঘাটস আর লোয়ার দেন ওয়েস্টার্ন ঘাটস। আর এই যে রিফ্ট ভ্যালির মধ্য দিয়েই মেনলি আমাদের পশ্চিম বাহিনী নদীগুলো বয়ে গিয়েছে। তো এখানে 11 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 4। তো অ্যাকচুয়ালি মেনলি আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরো ইন্ডিয়ার সাউথ পোর্শনের যে ম্যাপটা, এইখানে যেহেতু আমাদের এই ওয়েস্টার্ন ঘাট পর্বতের এলিভেশনটা ইস্টার্ন ঘাটের তুলনায় অনেকটাই বেশি, যে কারণে কী হয়, ন্যাচারাল স্লোপে নদীগুলো সব এই দিক বরাবর গিয়ে এইখানে বঙ্গোপসাগরে পড়ে যাবে। এটাই হচ্ছে ফ্রেন্ডসের কারণ। 12 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক। আচ্ছা, এইখানে দেখো তো ওইটা সম্বন্ধে আমি একটু লিখে রেখেছি যে দ্য মেন ওয়াটার ডিভাইড ইন পেনিনসুলার রিভার ইজ ফর্মড বাই ওয়েস্টার্ন ঘাটস হুইচ রান ফ্রম নর্থ টু সাউথ ক্লোজ টু ওয়েস্টার্ন কোস্ট। মোস্ট অফ দি মেজর রিভার্স ইন পেনিনসুলার সাচ এস মহানদী, গোদাবরী, কৃষ্ণা অ্যান্ড কাবেরী ফ্লোজ ইস্টওয়ার্ড বিকজ অফ দিস ইস্যু অফ এলিভেশন অ্যান্ড ড্রেন ইন্টু বে অফ বেঙ্গল। ওয়াটার ডিভাইড মানে হচ্ছে ফ্রেন্ডস যে আমাদের যেটা বলি জল বিভাজিকা যেটি বলে থাকে সেটাই হচ্ছে ওয়াটার ডিভাইড। এটি আমাদের পেনিনসুলার যে নদীগুলি তাদের মেন জল বিভাজিকা হিসেবে কাজ করে ওয়েস্টার্ন ঘাট পাহাড়টি। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন হচ্ছে পার্ক স্ট্রেট যেটি আছে সেটি এই নিম্নলিখিতগুলির মধ্যে কোন দুটি দেশকে মেনলি সেপারেট করে রাখে? সো ফ্রেন্ডস অপশানসগুলো তোমরা একবার চট করে দেখে নাও। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাচ্ছে অপশান 3, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এটি হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের আমি ম্যাপ অ্যাটাচ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, এখানে তোমরা দেখে নাও যে এই পার্ক স্ট্রেটের আগে এইটা ছিল তোমাদের গতানুগতিক রাস্তা যার মাধ্যমে বিভিন্ন ধরনের জাহাজগুলো যেত, কিন্তু এইটি হচ্ছে ফ্রেন্ডস তোমাদের পার্ক স্ট্রেট ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্য দিয়ে। এখানে তোমরা দেখে নাও যে কাদের কাদের মধ্যে অবস্থিত। এটি হচ্ছে ইন্ডিয়ার তামিলনাড়ু এবং আমাদের যে শ্রীলঙ্কার হচ্ছে মান্নার ডিস্ট্রিক্ট। এই দুটো রাজ্যের মধ্যে আমাদের পার্ক স্ট্রেটটি অবস্থিত। আশা করি তোমাদের ভালো লাগছে, ম্যাপটা অ্যাটাচ করেছি। এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর প্রশ্ন, ডিয়েগো গার্সিয়া ইজ অ্যান আইল্যান্ড অন দি ওশেন, অর্থাৎ ডিয়েগো গার্সিয়া যে একটি দ্বীপ সেটি মেনলি কোন সমুদ্রের উপর অবস্থিত? সো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, ইন্ডিয়ান ওশেন। তো ডিয়েগো গার্সিয়াটা হচ্ছে, এটা আমি এখানেও এটাও অ্যাটাচ করে রেখেছি, ডিয়েগো গার্সিয়ার একটা ছোটো ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, যেটি এখানে উল্লেখযোগ্য যেটি হচ্ছে এটি ফুটপ্রিন্ট শেপড কোরাল অ্যাটল, অর্থাৎ এটি হচ্ছে প্রবাল প্রাচীর যেটার দেখতে অনেকটা পায়ের ছাপের মতো। তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা ফ্রেন্ডস, এটা অনেকটা আমাদের পায়ের ছাপের মতো দেখতে, ফুটপ্রিন্ট শেপ, এবং এটি হচ্ছে মেনলি সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেন অর্থাৎ মধ্য ভারত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক, 14 নম্বর প্রশ্ন, দ্য নর্থ ইস্ট অফ দি ডেকান প্লেটো ইজ, অর্থাৎ আমাদের যে ডেকান ট্রাইব যেটাকে আমরা বলে থাকি তার উত্তর পূর্ব দিকে কোনটি অবস্থিত নিম্নলিখিতগুলির মধ্যে? সো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ছোটো নাগপুর প্ল্যাটো, অপশান এ। আচ্ছা, এখানেও তোমাদের আমি সুবিধার জন্য এটা প্রথমে চট করে একবার দেখিয়ে দিই। হ্যাঁ ফ্রেন্ডস, এই তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা দেখতে পাচ্ছ যে ডেকান প্ল্যাটোর নর্থ ইস্ট, এই যে এটা নর্থ ইস্টে তোমরা দেখতে পাচ্ছ ছোটো নাগপুর অবস্থিত। এছাড়াও এর আশেপাশে যেগুলো অবস্থিত সেটা হচ্ছে এর পশ্চিম দিকে তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন ঘাট, পূর্ব দিকে অবস্থিত ইস্টার্ন ঘাট, এর উত্তর অবস্থিত সাতপুরা, বিন্ধ্য, তারপর একটু পরে আছে আরাবল্লী, আর এর দক্ষিণ দিকে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য হচ্ছে নীলগিরি আর কার্ডামম হিলস। এই ম্যাপটা তোমরা ভালো করে দেখে রাখো, এর উপরে কিন্তু ফ্রেন্ডস এটাই লেখা আছে যে ডেকান ইজ ডেলিনেটেড বাই দি ওয়েস্টার্ন ঘাটস অন দি ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম ঘাট, অ্যান্ড নীলগিরিজ অন দ্য সাউথ, দক্ষিণ দিকে নীলগিরি পর্বত।
ইস্টার্ন ঘাট অন দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকে পূর্বঘাট, অ্যান্ড আরাবল্লী ছোটানাগপুর হিলস অন দ্য নর্থ অর্থাৎ উত্তর দিকে আরাবল্লী এবং ছোটনাগপুর অবস্থিত। আর যে যে রাজ্যগুলি এটি মেনলি কভার করেছে ডেকান প্ল্যাটু, সেগুলো হচ্ছে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। তো ফ্রেন্ডস, আশা করি এই জিনিসটা তোমরা খুব পরিষ্কারভাবে বুঝে গেছো। নোটস পেয়ে গেলে তোমরা ম্যাপটা থেকে ভালো করে পড়ে নিতে পারবে। সো পরের প্রশ্নটি হচ্ছে 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হিলস কানেক্ট ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ আমাদের পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালাকে যে জোড়ে কোন পর্বতটি। তো এখানে এই উপরের ম্যাপটি থেকে তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এই যে নীলগিরি পর্বতমালা, এই নীলগিরি পর্বতমালাটিকে কিন্তু আমরা মেনলি বলতে পারি যে এটি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ঘাটসকে কানেক্ট করে রেখেছে। কানেক্ট মানে কিন্তু ফ্রেন্ডস পুরোপুরি জুড়ে যাওয়া নয়, বাট এখানে বলতে পারো যে প্রায় জুড়ে গেছে, কারণ এখানে দেখতে পাচ্ছ যে এর মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে। সো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান 3 নীলগিরি। এখানে দেখো লেখা আছে দ্য সাউদার্ন পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জেস হারবার দ্য নীলগিরি হিলস হুইচ সার্ভ অ্যাজ দ্য মিটিং পয়েন্ট অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের সাউদার্ন পয়েন্ট দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন ঘাট পর্বতটা আসছে, তার দক্ষিণ দিকে সাউদার্ন পার্টে রয়েছে নীলগিরি। সো 15 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অপশান 3 নীলগিরি। এরপরে আসছি ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্নে, অ্যান এক্সাম্পল অফ হর্সশু শেপড কোরাল আইল্যান্ড ইন দি নেবারহুড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে কোনটি একটি মানে অশ্বক্ষুরাকৃতি প্রবাল দ্বীপ কোনটি। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে 16 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3 লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের ফ্রেন্ডস তোমরা দেখে নিও এই ম্যাপটা তোমরা আমি বলে দিচ্ছি অনেকটা এরকম দেখতে, এত ম্যাপ অ্যাটাচ করলাম না, তোমরা একটু গুগলে দেখে নিও। এরপর আসছে ফ্রেন্ডস 17 নম্বর প্রশ্নটি, হুইচ ইজ দি হাইয়েস্ট পিক টু দি সাউথ অফ বিন্ধ্য, অর্থাৎ বিন্ধ্য পর্বতমালার দক্ষিণ দিকে সবথেকে বড় পর্বতমালা কোনটি। সো বিন্ধ্য পর্বতমালার দক্ষিণ দিকে সর্ববৃহৎ পর্বত মানে সর্বোচ্চ পর্বতমালা যেটি পর্বতশিখর যেটি সেটি হচ্ছে ফ্রেন্ডস অপশান 3 আনাইমুদি। আনাইমুদি পর্বত হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বতের দক্ষিণে সবথেকে উঁচু শৃঙ্গ। আনাইমুদি দেখো এখানে লেখা আছে লোকেটেড ইন দি ইন্ডিয়ান স্টেট কেরালায় অবস্থিত, অ্যান্ড হাইয়েস্ট পিক ইন দি ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড সাউথ ইন্ডিয়া, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতেরও এটি সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ, এবং এর এলিভেশন তোমরা দেওয়া আছে এটা দেখে নিও, এবং এর আক্ষরিক অর্থ হচ্ছে এলিফ্যান্টস ফোরহেড অর্থাৎ হাতির মাথা। সো ফ্রেন্ডস, এই 17টি প্রশ্ন আজকে আলোচনা করে এই সেশনটি আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।